পোস্ট অফিসের একটা বেস্ট স্কিম। এই স্কিমে আপনি প্রতি 3 মাস অন্তর 15,375 টাকা করে রিটার্ন পাবেন। তো দেখুন, পোস্ট অফিসের এই বেস্ট স্কিম আপনাদেরকে সবসময় বেশি সুদ দিয়ে থাকে। তো দেখুন, আজকে আমি জেনে নেবো যে এই পোস্ট অফিসের বেস্ট স্কিমে আপনারা প্রতি 3 মাস অন্তর 15,375 টাকা পেতে আপনাদেরকে কত টাকা বিনিয়োগ করতে হবে। দেখুন, এই পোস্ট অফিস কর্তৃপক্ষ তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে। আমি চলে যাবো সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যে তারা কি বলতে চেয়েছে। দেখুন, এখানে তারা বলতে চেয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হলো পোস্ট অফিসের একটি দুর্দান্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। আপনি যদি এই স্কিম থেকে প্রতি 3 মাসে 15,375 টাকা করে পেতে চান, মানে 3 মাস, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি রিটার্ন কত পাবেন? 15,375 টাকা। সেই রিটার্ন পেতে আপনাকে কত টাকা এখানে বিনিয়োগ করতে হবে? দেখুন, এখানে আপনাদের জন্য একটা বেস্ট স্কিম, সেটা হলো পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম। পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কারণ এই স্কিমটি প্রবীণ নাগরিকদের প্রতি মাসে বা 3 মাসে বা প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ আয় পেতে সাহায্য করে। অর্থাৎ একজন প্রবীণ নাগরিক এই স্কিমে যত টাকা বিনিয়োগ করবেন তার ওপরে প্রাপ্ত সুদ মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক ভিত্তিতে সরাসরি অ্যাকাউন্টে আয় রূপে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এর মেয়াদ পূর্ণ হবার পর জমা করা টাকা তিনি ফেরত পেয়ে যাবেন। মানে আপনি প্রতি 3 মাস অন্তর 15,375 টাকা তো পাবেনই, এবং আপনি যে টাকাটা জমা করবেন সেই পুরো টাকাটা আপনি একবারে তুলতে পারবেন। দেখুন, এই স্কিমের ফলে অবসরপ্রাপ্ত বয়সে আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবেন। মানে আপনি হয়তো এই সময় শুরু করেছেন, আপনার বয়স যদি 18 বছর হয়, কি 30 বছর হয়, কি 40 বছর হয়, কি 50 বছর হয়, আপনি হয়তো এটি শুরু করেছেন। আপনি ওই স্কিমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করবেন, সেখান থেকে তো আপনি প্রতি 3 মাস অন্তর আপনি তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেনই, এবং মেয়াদ পূর্ণ হওয়ার পরে আপনি যে টাকাটি জমা করছেন সেই টাকাটিও সম্পূর্ণভাবে আপনি তুলে নিতে পারবেন। দেখুন, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হলো 5 বছর। এই স্কিমের মেয়াদ হলো 5 বছর, কিন্তু আপনি মেয়াদ পূর্ণ হবার পর আরো 3 বছর মেয়াদ বাড়াতে পারেন। ধরুন, আপনি হয়তো 5 বছরের জন্য ডিপোজিট করেছেন, কিন্তু আপনি প্রত্যেক 3 মাস অন্তর সে তো রিটার্ন পাচ্ছেনই। আপনি ধরুন 5 বছর পরে আপনি সেটিকে আবার 3 বছর বাড়াতে পারেন। দেখুন, এখানে বলতে চাইছে এইভাবে আপনি 3 বছর করে যতবার খুশি আপনি বাড়াতে পারেন। পোস্ট অফিসের স্কিমগুলি সুদের হার প্রতি 3 মাস অন্তর সংশোধন করা হয়। মানে আপনি পোস্ট অফিসে সুদের হার দেখবেন প্রতি 3 মাস অন্তর সংশোধন করা হয়। বর্তমানে এই স্কিমে 8.2% হারে সুদ দেওয়া হচ্ছে। মানে বুঝতে পারছেন, এই স্কিমে আপনি 8.2% হারে সুদ পাবেন। প্রতি 3 মাসে 15,375 টাকা পেতে আপনাকে কত টাকা জমা করতে হবে? দেখুন, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একজন ব্যক্তি সর্বনিম্ন 1,000 টাকা থেকে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত এখানে আপনি জমা করতে পারেন। তবে দুজন মিলে যৌথ অ্যাকাউন্ট খুলে 60 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তবে বিনিয়োগের পরিমাণ যেন 1,000 এর গুণিত হয়। কিন্তু আপনি এখানে 1,500 টাকা মানে 1500 টাকা, কি 2,500 টাকা মানে 2,500 টাকা, এরকম আপনি বিনিয়োগ করতে পারবেন না। আপনি বিনিয়োগ করতে পারবেন 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 এই ধরনের। দেখুন, আপনি যদি এই স্কিম থেকে প্রতি 3 মাসে 15,375 টাকা পেতে চান, তাহলে আপনাকে এতে মোট 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আপনি ওয়ান টাইম যদি 30 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করতে পারেন, আপনি প্রত্যেক 3 মাস অন্তর আপনি 15,375 টাকা রিটার্ন পাবেন, এবং একটা মেয়াদ শেষে হয়তো আপনি 5 বছরের জন্য করেছেন, 5 বছর পরে আপনি ওই 30 লক্ষ টাকা আবার তুলে নিতে পারবেন। দেখুন, এখানে আরো বলতে চাই যে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনের সেভিংস স্কিমে 30 লক্ষ টাকা বিনিয়োগ করলে বার্ষিক সুদ পাবেন 61,500 টাকা, যা প্রতি মাসে 15,375 টাকা হচ্ছে। এতে আপনি মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ 5 বছরে মোট 2,46,000 টাকা আপনি সুদ পাবেন। তাছাড়া মেয়াদ পূর্ণ হলে আপনার বিনিয়োগ করা টাকা সম্পূর্ণটাই আপনি ফেরত পেয়ে যাবেন। দেখুন, এখানে বলতে চাইছে কারা এবং কিভাবে এতে বিনিয়োগ করতে পারবেন। দেখুন, ভারতের সমস্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অর্থাৎ 60 বছরের বেশি বয়সী ব্যক্তিরা তাদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া যে সমস্ত ব্যক্তিরা 55 বছর বা তার বেশি কিন্তু 60 বছরের আগে অবসর গ্রহণ করেন, তারা অবসর নেওয়ার 1 মাসের মধ্যে এতে বিনিয়োগ করতে পারবেন। আবার 50 বছর থেকে 60 বছরের আগে অবসর গ্রহণ করা ভারতীয় সৈনিকরা এতে অবসর সুবিধা নেওয়ার 1 মাসের মধ্যে বিনিয়োগ করতে পারবেন। তবে এই স্কিমে বিনিয়োগ করার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে আপনি সমস্ত বিস্তারিত জেনে নিতে পারেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।